Welcome students, welcome to Bodmash YouTube channel powered by O2. এইখানে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ক্লাস 3 এর ইংলিশ টেক্সট বুক যেটা বাটারফ্লাই, তার উপর আমরা লেসন ওয়াইজ একটা ওভারভিউ ডিসকাস করেছিলাম। তোমাদের বলেছিলাম যে সেই লেসনস গুলো কিভাবে তৈরি করা দরকার। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা ডেমো ক্লাস শেয়ার করব। তোমরা অনেকেই সেটা বলেছিলে এবং আমারও ইচ্ছা ছিল যদি একটা ডেমো ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে টিচিং এর তো কিছু গ্রামার রয়েছে, মানে টিচিং করবার গ্রামার, এবং সেখানে নানান আসপেক্ট নিয়ে অলরেডি তোমরা ওয়াকিবহাল, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে অফলাইন অনলাইন ডিফারেন্ট ক্লাসেসে। তো আমি আর তার মধ্যে ঢুকছি না, কিন্তু শুরু করার আগে একটা জিনিস আমি রিমাইন্ড করে দিতে চাই। সেটা হচ্ছে আলটিমেটলি টিচিংটা কিন্তু একটা অ্যাপ্লাইড আর্ট। মানে তুমি এটা নিজে করছো, পারফর্ম করছো, সে তুমি যতক্ষণের জন্যই করো না কেন, যখন ফাইনালি তুমি বিষয়টা করছো তখন আলাদা করে তোমার কোনো গ্রামার মেনটেন করা বা গ্রামার ভাবার দরকার নেই। যা ভাবার যা করার করে এসছো, ওই সময় অন দা গো তোমার যেরম যেরম যাচ্ছে, জাস্ট এনজয় দ্য ক্লাসটাকে তুমি এনজয় করো ছোটদের সাথেই। দ্যাট উইল বি বেটার। যখন তুমি, দ্যাট উইল বি দ্য বেস্ট স্ট্র্যাটেজি যখন তুমি প্রেজেন্টেশন করছো, যেন বিষয়টা খুব এনজয়েবল হয়, অন্যকে এনজয় করানো হয়, তুমি নিজেও যাতে বিষয়টাতে খুব এনজয় করতে পারো, তাহলেই কিন্তু অন্য লোক এনজয় করবে। ওকে, টেকনিক্যালি একটা কথা বলে দিই, অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা কি এই টেকনিক্যাল জিনিসগুলো প্রথমে লিখবো, মানে ডেট, ক্লাস, সাবজেক্ট, টুডেজ লেসন, এই জিনিসগুলো। এটা লিখতে গিয়ে বেশ একটু সময় চলে যায়। তো দুটো কাজ হতে পারে, এক নাম্বার হতে পারে তুমি সরাসরি পারমিশন চাইতে পারো যে আমি কি সরাসরি পড়ানোয় চলে যাব। যদি পারমিশন ইয়েস থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হবে, বা ওনারাই বলে দেবে যে সরাসরি পড়ানোয় চলে যাও, তাহলে তো তুমি টেক্সটেই চলে আসছো। আর যদি বলে দিচ্ছি বা এনি চান্স বলে যে না তুমি যেরকম ভাবে করার কথা সেরকম ভাবেই করো, তাহলে সেক্ষেত্রে তুমি ডেট, ক্লাস এবং সাবজেক্ট এই জিনিসটা বাচ্চাদেরকে বসিয়ে রেখে লিখো না, বাচ্চাদের সাথে ইন্টারাকশন করতে করতে লেখো। আমরা এখন সরাসরি টপিকে চলে যাচ্ছি। টপিকের ক্ষেত্রে প্রথমেই যে টপিক লেখা যাবে না এরকম কোনো নিয়ম নেই, কিন্তু ভালো হয় যদি স্টুডেন্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারাই বললো যে কি নিয়ে আলোচনা করতে চলেছি আমরা, তাদের থেকে জেনে সেটা লেখা যায়, তাহলেই সেটা সব থেকে ভালো হবে। ওকে, তো চলো, যেহেতু আগের দিন আমরা ক্লাস 3 এর আহ, যে টেক্সটটা রয়েছে বাটারফ্লাই, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ওই টেক্সটারই, ওই বুকটারই আমরা প্রথম যে টেক্সটটা আছে সেইটাকে নিয়ে আমরা একটা ডেমো ক্লাস করবার চেষ্টা করি। ওকে, ফাইন। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, আগের দিন আমরা একটা সুন্দর গল্প পড়েছিলাম, তাই তো, রিড করেছিলাম একটা স্টোরি, এবং তোমরা সবাই খুব এনজয় করেছো স্টোরিটা, তাই তো। যেই স্টোরিটার মেন ক্যারেক্টার ছিল একটা বাচ্চা মেয়ে। কি নাম ছিল সেই মেয়েটার? কারেক্ট, সেই মেয়েটার নাম ছিল হচ্ছে কাজল। কাজলের যে স্টোরিটা আমরা ডিসকাস করেছিলাম, কি নাম ছিল সেই স্টোরিটা? সেটার নাম ছিল হচ্ছে মাই ফ্রেন্ডস। কারেক্ট। আজকের লেসনও আমাদের হবে হচ্ছে মাই ফ্রেন্ডস। তাহলে আমরা আজকে আলোচনা করব মাই ফ্রেন্ডস। এই স্টোরিটা নিয়ে ডিসকাস করবার আগে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। দেখো এখানে কি লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে ফ্রেন্ডস। আচ্ছা, FRIEND, এর মানে কি? এর মানে হচ্ছে বন্ধু। কিন্তু কাজল কি বলছিল? কাজল বলছিল মাই ফ্রেন্ডস। তার মানে এই ফ্রেন্ডের সঙ্গে অতিরিক্ত কি অ্যাড ছিল? এই ফ্রেন্ডের সঙ্গে অতিরিক্ত অ্যাড ছিল হচ্ছে একটা এস, রাইট? কখন আমরা এরকম নাউনের সঙ্গে একটা অতিরিক্ত এস অ্যাড করি জানো তোমরা? কারেক্ট, ঠিক বলেছো, অনেক বন্ধু। কারণ আমরা স্টোরিতে দেখেছিলাম কাজল কিন্তু একটা বন্ধুর কথা বলেনি, বলেছিল কার কথা বলেছিল? হ্যাঁ, সেই নামগুলো আমরা পরে আলোচনা করব। আমরা দেখেছিলাম 4 জন বন্ধু ছিল কাজলের, তার মানে একের বেশি। তাহলে যখন আমরা ওয়ান বা একজনের কথা বলি তখন কি বলি? ফ্রেন্ড। আর যখন আমরা একাধিক লোকের কথা বলি তখন আমরা মেনি বা অনেকের কথা বলি তখন আমরা কি বলি? ফ্রেন্ডস। এইটাকে কি বলে জানো? এইটাকে বলে হচ্ছে সিঙ্গুলার। কি বলে? সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার মানে হচ্ছে একা। আর যখন বেশি হয়ে যায় তখন কি বলা হয়? তখন বলা হয় প্লুরাল।
রাইট। তাহলে চটজলদি বলো দেখি, যদি আমি বলি হচ্ছে ক্যাট, তাহলে কটা ক্যাট হলো? একটা। এবার যদি ক্যাটের আরো ক্যাট বন্ধু থাকে এবং অনেকে একসঙ্গে আসে, তখন কি বলবো? তখন বলবো ক্যাটস। ভেরি গুড। তাহলে একইভাবে যদি ডগ থাকে, তাহলে তোমরা কি বলবে? ডগস। ভেরি গুড। এটা হবে হচ্ছে ডগস। তাহলে এভাবে আমরা কি শিখলাম? এভাবে আমরা শিখলাম হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। এই সিঙ্গুলার আর প্লুরালের আরো অনেক মজার জিনিস আমরা একটু একটু করে শিখব, কিন্তু এখন এই টেক্সট থেকে আমরা এই গল্পটা পড়ার পাশাপাশি এই গ্রামারের এই মজাটাও শিখলাম। সেটা কি? সেটা হচ্ছে ওয়ান থাকলে আমরা কি বলবো আর মেনি থাকলে আমরা কি বলবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? ক্লিয়ার সবার? ফাইন। আচ্ছা, আগের দিন তো গল্পটা পড়েছিলে তোমরা সবাই, তাই তো? বেশ ভালোভাবেই পড়েছিলে গল্পটা, এবং স্টোরিটা সবার মনে আছে আশা করি। মনে আছে সবার? সবার গলা পাচ্ছি না। রাইট, ঠিক, সবার মনে আছে। এইবার গলা পেয়েছি। তাহলে এই যে স্টোরিটা আমরা পড়েছিলাম, এই স্টোরির যে ক্যারেক্টার গুলো ছিল, মানে স্টোরির যে চরিত্রগুলো ছিল, সেইগুলো আমরা চিনে গেছি। কে ছিল প্রধান চরিত্র? কাজল। এবার কাজল ছাড়াও কাজলের আরো অনেক বন্ধু ছিল, তাই জন্যই কি বলা হচ্ছে? তাই জন্যই বলা হচ্ছে মাই ফ্রেন্ডস। এবার এই যে কাজলের অনেক বন্ধু ছিল, সেই বন্ধুদের কথা তোমাদের মনে আছে? আমি তোমাদেরকে একটা হিন্ট দেব, দেখি কার মনে আছে, কে বলতে পারো, আইডেন্টিফাই করতে পারো আমি কোন বন্ধুর কথা বলছি। রেডি সবাই? সবাই রেডি? ওকে, বলবো? ফাইন। ওয়ান, টু, থ্রি। আই অ্যাম ভেরি ব্রেভ। I am very brave. তোমার উত্তর ঠিক না ভুল পরে বলছি, তোমারটাও পরে বলছি, দুজনে দুটো উত্তর দিয়েছো। আচ্ছা, ঠিক আছে, শোনো পরের হিন্টটা শোনো। My sound is like উফ উফ। হ্যাঁ, ইয়েস, কারেক্ট। এইবার দুজনেই সঠিক উত্তর দিয়েছে। প্রথমবার তুমি কি বলছিলে ব্রেভ বলাতে? তুমি বলছিলে কাউ, আর ও বলছিল ডগ, কিন্তু যেই উফ উফ বললাম অমনি দুজনেই তোমরা কি বললে? ডগ। কারণ ডগের সাউন্ড কিরকম আসে? উফ উফ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বার্কিং। তাহলে আমরা কাকে পেয়েছি? ডগকে। ডগ কিরম ভাবে ডাকে? উফ উফ। আর এই সাউন্ডটাকে কি বলে? সাউন্ডটাকে বলে বার্ক। রাইট। তোমরা এর সাথে সাথে আমাকে বলতে পারবে যে ডগের যে ছানা পিনা আছে, ছোট্ট ছোট্ট ডগ, তাদেরকে কি বলে? রাইট, তাদেরকে বলে হচ্ছে পাপি। বেশ ভালোই উত্তর দিয়েছো, তাদেরকে বলা হবে পাপি। আচ্ছা, এই ডগটার নাম কি ছিল? ভোলু। ভোলু দা ডগ। সেকেন্ড ক্যারেক্টার, দেখি তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা। মাই সাউন্ড ইজ লাইক, সাউন্ড বললে তো সবাই বুঝে যাবে, সাউন্ড বলবো? বলবো? ওকে, মাই সাউন্ড ইজ লাইক মিয়াও। কারেক্ট, এভরিওয়ান ইজ কারেক্ট। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম? দ্য নেম ওয়াজ মিনি। মিনি দ্য ক্যাট। ঠিক। তাহলে ক্যাটের সাউন্ডকে কিরকম বলা হয়? ক্যাটের সাউন্ডকে বলা হয় মিয়াও। তাহলে আমরা এখানে লিখে নেবো হচ্ছে ক্যাট। ক্যাটের সাউন্ড কিরকম হয়? ক্যাটের সাউন্ড হয় মিয়াও। আর ক্যাটের যে ছানাপোনা, তাদের কি বলা হবে? তাদের বলা হবে কিটেন। রাইট। আচ্ছা, থার্ড ফ্রেন্ড, 3 নম্বর বন্ধু। 3 নম্বর বন্ধুর ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আমার হিন্ট হচ্ছে আই জাম্প অ্যারাউন্ড অ্যান্ড মাঞ্চ লিভস। মাঞ্চ কি জানো তোমরা? খাওয়ার সময় যে সাউন্ড হয় সেটাকে মাঞ্চিং বলে। আই জাম্প অ্যারাউন্ড অ্যান্ড মাঞ্চ লিভস। যারা যারা বলেছো তাদের উত্তর সঠিক না ভুল আমি এর পরের ক্লুতে বলবো। পরের ক্লু হচ্ছে আমার সাউন্ড কিরকম? আমার সাউন্ড হচ্ছে এইবার সবার ঠিক হয়েছে। এটাকে কি বলা হচ্ছে? শিপ। তাহলে 3 নম্বর বন্ধু কে ছিল? 3 নম্বর বন্ধু ছিল শিপ। তার নাম কি ছিল?
তার নাম ছিল হচ্ছে রামু, রামু দা শিপ। তাহলে শিপের ক্ষেত্রে এর যে সাউন্ড তাকে আমরা কি বলবো, ব্লিট। এবং এর যে ছানাপোনা তাদেরকে বলবো ল্যাম্প। কারেক্ট। আর চতুর্থ বন্ধু কে ছিল তা তো আর হিন্ট দেওয়ার দরকার হবে না, কারণ তিনজন বন্ধুকে পেয়েই গেছি। চতুর্থ বন্ধু ছিল হচ্ছে খুব জেন্টল একটা প্রাণী, যে ম করে ডাকতো। সে কে ছিল? সে ছিল একটা কাউ। আর সেই কাউটার নাম কি ছিল? সেই কাউটার নাম কি ছিল বলো দেখি, মনে আছে? আমি কেন বলবো? সেই কাউটার নাম কি ছিল? মতি। কারেক্ট। সেই কাউটার নাম ছিল মতি। মতি দা কাউ। আচ্ছা, তাহলে এই যে কাউ, এ কিরম ভাবে ডাকছে? এ ডাকছে হচ্ছে মো সাউন্ড করে। এবং এর যে ছানাপিনা তাদের কি বলছি? তাদের বলছি কাফ। তাহলে এই জিনিসটা আমরা আজকে শিখলাম। কি শিখলাম? যে ডগ সে কিরম ভাবে ডাকছে? বার্ক। তার যে ডাকটা তার নাম হচ্ছে বার্ক। এবং তার বাচ্চাদের কি বলছি? পাপি। ক্যাট মিয়াও, বাচ্চাদের কি বলছি? কিটেন। শিপ ব্লিট, তার বাচ্চাদের কি বলছি? ল্যাম্প। কাউ মু, তার বাচ্চাদের কি বলছি? কাফ। ফাইন। এইবার দেখো তোমাদের একটা দারুণ এক্সারসাইজ দেবো আমি। সেই এক্সারসাইজে আরো কিছু অ্যানিমেলস এর নাম আছে, এবং আরেকটা কলামে কি আছে? তাদের ডাকা ডাকিকে কি বলে ডাকা হয়। তোমাদের কি করতে হবে? তোমাদের একটার সঙ্গে আরেকটাকে ম্যাচ করতে হবে। কি এই অ্যাক্টিভিটিটা করবে তো তোমরা? ফাইন। তাহলে এই অ্যাক্টিভিটিটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। এর পরের ক্লাসে আমরা আরো দারুণ কিছু অ্যাক্টিভিটি নিয়ে এই গল্পটাকে আরো ভালো করে আলোচনা বা ডিসকাস করব। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আজকের ক্লাস শেষ। ওয়েল ডান। তো এইটা আমাদের একটা শর্ট ডেমো ছিল, যে এইভাবে আমরা ক্লাসকে অ্যাপ্রোচ করতে পারি। তো দেখো, এই যে ডেমোটা আমি বললাম, এটা চাইলে স্পিড বাড়িয়ে দেওয়া যায়, এটা চাইলে স্পিড আরো কম করা যায়। আমি একটা খুব সামান্য ছোট জায়গা ধরলাম, কিন্তু এই জায়গাটাতে আমরা স্টোরিতে গেলাম না, আমরা ধরে নিলাম যে স্টোরিটা আমাদের পড়া আছে, এবং সেটা যখন শুরু করলাম, সেটা বলি আমরা শুরু করলাম, কিন্তু সেই স্টোরিটা ডিসকাশনের মধ্যে আমাদের এইখানে যে ইনফরমেশন গুলো আমরা শেয়ার করলাম সেটাও হলো, তার সঙ্গে সঙ্গে গ্রামারের একটা পার্ট হলো। যখন আমরা কোনো স্টোরি কেন্দ্রিক ডেমো দেব, তখন কিন্তু আমাদের হাতে এই অপশনস গুলো থেকে যাচ্ছে। যদি আমাকে 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিট পর অফ না করে, তাহলে আমি কিন্তু চলে যেতে পারতাম হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশনে, বা ওই স্টোরিটা নিয়ে আরো ফার্দার আমরা ভোকাবুলারি, বা কখনো কখনো আমরা কোনো কোনো রাইটিং এর টপিক সেইখানেও চলে যেতে পারতাম। তাহলে আমি যে কথাটা বলেছিলাম আগের ক্লাসে, যে চারটে আমাদের পয়েন্ট কি কি? একটা হচ্ছে একটা টেক্সট পড়াবার মাধ্যমে সেটাকে লিসন করা, এবং সেটাকে দিয়ে স্পিক করানো বাচ্চাদের, এবং সেটা থেকে রিড করা, এবং তার রাইটিং, চারটে যে পারপাস সেটাই সলভ হচ্ছে কিনা বা সেটাই পূরণ হচ্ছে কিনা, সেইটা আমরা এই টেক্সটা দিয়ে করতে পারছি কিন্তু। এবং আমাদের এই গল্প বলবার যে দায়টা বা চাপটা সেটাও থাকছে না, যদি আমি আগের রেফারেন্স থেকে এই টেক্সটটা পড়াই। তো এখানে সেটারই চেষ্টা করা হলো। এর পরের ভিডিওতে আমরা কোনো আরেকটা বিষয় নিয়ে এরকম কোনো একটা ডেমো টপিক তৈরি করতে পারি, এবং সেটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি। ওকে, তো আজকেরটা এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আবার একটা অন্য